হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে নতুন রাঁধুনিদের জন্য ঝটপট মজাদার খিচুড়ি রেসিপি নিয়ে চলে আসলাম। এভাবে তৈরি করলে সবাই অনেক বেশি পছন্দ করবে। তো আর কথা না, রেসিপি শুরু করছি। প্রথমে 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচামরিচ 7-8টা নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর আদা রসুন দিয়ে দিলাম 1 টেবিল চামচ করে, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 টেবিল চামচ, মরিচের গুঁড়া 1.5 চামচ, ধনিয়া গুঁড়া দিয়েছি 1 টেবিল চামচ, জিরার গুঁড়া দিয়েছি 1 টেবিল চামচ, একটি ছোটো সাইজের আলু কেটে কুচি করে দিয়ে দিলাম। তারপর আমি এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে রেগুলার রান্নার তেলও দিতে পারেন, তবে সরিষার তেলটা দিলেও খুব সুন্দর ফ্লেভার আসবে, খেতে অনেক বেশি ভালো লাগবে। এখন আমি ভালোভাবে এটাকে মুড়চিয়ে মেখে নেব। ভালোভাবে এটাকে মেখে নিতে হবে। আর এভাবে যদি খিচুড়িটা রান্না করেন মাখিয়ে, খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। তারপর আগে থেকে আমি চাল ডাল এগুলো ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। তারপর এটাকে ছেঁকে রেখেছি। এখানে চাল নিয়েছি প্রায় 1 কেজির মতো হবে, ডাল নিয়েছি আধা কেজির মতো, মুগ ডাল, বুটের ডাল, মসুরের ডাল নিয়েছি। মুগ ডালটা একটু হালকা ভেজে নেবেন অবশ্যই। এখন এগুলো মেখে এখানে দিয়ে দিলাম পানি এখানে দিয়েছি প্রায় 1 কেজি চালের মতো পানি দিয়েছি, হচ্ছে প্রায় 2 কেজি পানির মতো দিয়েছি, কারণ 2 কেজি পানি দিতে হবে, যেহেতু আমি এটা পাতলা খিচুড়ি তৈরি করব, তাই পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে। এখন চুলায় বসিয়ে দিলাম পাতিলটাকে, চুলার আঁচ বাড়িয়ে দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, নেড়ে চেড়ে দিয়ে। অবশ্যই দেখতে হবে, ঢাকনা দিয়ে ঢেকে রাখলে বলক আসলে কিন্তু অনেকটা সময় বলক এসে পড়ে যাবে, তাই এটা খেয়াল রাখতে হবে। চুলার পাশে দাঁড়িয়ে রান্না করতে হবে। এই তো দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু জল শুকিয়ে গিয়েছে। এ পর্যায়ে কিন্তু জলটাকে মানে চুলাটাকে কমিয়ে দিতে হবে। চুলাটাকে কমিয়ে দিয়ে, চুলার আঁচ কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে। এখন উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ কমিয়ে দিয়ে রাখবো। তারপরে এটাকে অনবরত নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ডাল চাল সব কিছু কিন্তু নরম তুলতুলে হয়ে গিয়েছে। আর অবশ্যই এখানে তেজপাতা, এলাচ, গরম মশলা দিতে পারেন 2 পিস করে। আমি কিন্তু এগুলো দিয়েছি সেমভাবে। তারপর আমি পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচ আর 1 চিমটি আস্ত দিয়েছি সরিষা। এখন এগুলো একটু সরিষার তেল দিয়ে ভেজে নিয়েছি। এই পুরনটা অবশ্যই খিচুড়ির মধ্যে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। বাসায় যদি আচার থাকলে আচারের তেলটাও কিন্তু এখানে দিতে পারেন, তাহলে খুব সুন্দর ফ্লেভার আসবে, খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। এইটা যে কোনো ভর্তা, গরুর মাংসর ঝোল দিয়ে খেতে পারেন, আর এটা ভর্তা দিয়ে খেতে অনেক বেশি মজা হয়েছিল। আমি অনবরত নেড়ে চেড়ে এটাকে মিক্স করে নিচ্ছি। চাইলে ভাজা জিরার গুঁড়ো অ্যাড করতে পারেন। অসম্ভব এই মজাদার খিচুড়িটা যদি চাইলে ট্রাই করতে পারেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। চাইলে এভাবে ট্রাই করতে পারেন। আল্লাহ।